ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও দমন নিপীড়নের খবর ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে স্বীকার করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমনে জুলাইয়ের মাঝামাঝিতে সারা দেশের ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্দোলনকারীদের উপর দমন নিপীড়ন ও গুলির ঘটনা ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশেই তখন ইন্টারনেট বন্ধ করার কথা স্বীকার করেছেন পলক। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার সকালে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক এএসপি আবদুল্লাহিল কাফি, এএসপি শহীদুল ইসলাম, মিরপুরের ডিসি জসিমউদ্দিন মোল্লা, গুলশানের ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ির ওসি আবুল হাসান ও ডিবির পরিদর্শক আরাফাতকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় চান প্রসিকিউশন। আবেদন মঞ্জুর করে আগামী বছরের 20 ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আবদুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে ট্রাইব্যুনালে আসামি জিয়াউল আহসানের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে একটি আবেদন করেন তার আইনজীবী। আবেদনের শুনানির জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশনটা ছিল এই ট্রাইব্যুনালকে কোশ্চেনিং করা যে এই ট্রাইব্যুনাল চলতে পারে কি পারে না, এইটুকুই জুরিসডিকশন নিয়ে মূলত এই অ্যাপ্লিকেশনটা। তবে চিফ প্রসিকিউটর দাবি করেন আদালতের বিচারকে বিতর্কিত করতেই এমন আবেদন করা হয়েছে। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। সৈকত সাদিক, 71, ঢাকা।